আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি হাজির হয়েছি আপনাদের কাছে জাহান্নামের ডাক পর্ব 2 নিয়ে। এই পর্বে আমরা জানব আল্লাহ তাআলা কোরআনে জাহান্নাম সম্পর্কে কি বলেছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম সম্পর্কে নারীদেরকে কি সতর্কবাণী দিয়েছেন। আজকে আমরা এই গল্পের মাধ্যমে বিভিন্ন হাদিস ও কোরআনের আয়াত জানব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। ফজরের নামাজ শেষ করে আয়েশা অনেকক্ষণ জায়নামাজে বসে রইল। চোখ বেয়ে পানি পড়ছে তার, কিন্তু এবার কান্নাটা আলাদা। শুধু ভয় নয়, এটা লজ্জার। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি তো নিজেকে ভালো মানুষ ভাবতাম। ঘরের দেয়ালগুলো আগের মতোই আছে, কিন্তু আয়েশার চোখে দুনিয়াটা যেন আর আগের মতো নেই। সকাল হলো, মা ডাক দিল নাস্তার জন্য। সে উঠে গেল, মুখে কোনো কথা নেই। মোবাইলটা হাতে নিতেই থমকে গেল। এই জিনিসটার সাথেই তো তার সবচেয়ে বেশি সময় নষ্ট হয়। ইনস্টাগ্রাম, রিলস, অপ্রয়োজনীয় ভিডিও সবই হারাম না, কিন্তু সময় কেড়ে নেয়। তার মনে পড়ল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবন কিভাবে ব্যয় করেছে। আয়েশা মোবাইলটা টেবিলে রেখে দিল। ঠিক তখনই ভেতর থেকে একটা কণ্ঠ এলো, এত কঠিন করে ফেলেছ কেন? একটু ঢিল দিলেই বা কি হবে? আয়েশা চমকে উঠল। এই কণ্ঠ সে চেনে। এটা সেই কণ্ঠ যেটা তাকে সব সময় বাধা দেয়, তাকে বলে পরে তওবা করবে। এটা তো ছোট বিষয়, সবাই তো করে। সে চোখ বন্ধ করলো। না, এবার আর না। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আয়েশা নিজেকে দেখলো। হিজাব ঠিক আছে, পোশাকও ঠিক আছে, কিন্তু আয়নার ভেতরের মেয়েটা যেন প্রশ্ন করছে, তুমি কি আল্লাহর জন্য ঠিক আছো নাকি মানুষের জন্য? তার মনে পড়ল একটি আয়াত, তারা মানুষের সামনে নিজের ভালো দেখাতে চায়, কিন্তু আল্লাহকে খুব কমই স্মরণ করে। সূরা নিসা আয়াত 142। আয়েশার বুক ধক করে উঠল। দিনটা কেটে গেল যেমন ভাবে, কিন্তু শান্তি এলো না তার মনে। ঈশার নামাজ পড়ে সে শুয়ে পড়ল। মনে মনে দোয়া করল, হে আল্লাহ, যদি এটা সতর্কতা হয় আমাকে শক্তি দিও। চোখ লেগে এলো তার। এইবার কোনো দরজা নেই। আয়েশা নিজেকে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে থাকতে দেখল। চারপাশ অন্ধকার, লাল মাটিটা যেন জ্বলছে। দূরে বিশাল একটি গর্ত দেখা যাচ্ছে, সেখান থেকে আগুনের শব্দ আর মানুষের আর্তনাদ। একজন নারীকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সে চিৎকার করছে, আমি তো নামাজ পড়তাম, আমি তো রোজা রাখতাম। ফেরেশতা দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, তুমি সবই করতে, কিন্তু তুমি মানুষকে কষ্ট দিতে, গীবত করতে, তুমি অন্য মেয়েদের অপমান করতে। আয়েশার পা অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে পড়ল, আমি জাহান্নামে উঁকি দিয়ে দেখেছি, সেখানে অধিকাংশ অধিবাসী নারী। আয়েশার বুক ফেটে যাচ্ছে। কেন কেন এমন? এক কণ্ঠ উত্তর দিল, তারা কুফরি করত, আল্লাহ নয় বরং নিয়ামতের কুফরি। তারা ভালো পেলে ভুলে যেত, খারাপ পেলে অভিযোগ করত। আয়েশা হঠাৎ এক মেয়েকে চিনে ফেলল। সে তারই মতো নামাজ পড়ত, ইসলামিক পোস্ট শেয়ার করত, কিন্তু সে এখন আগুনের মাঝে। আয়েশা তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কেন? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি মানুষকে ইসলামের কথা বলতাম, কিন্তু নিজে মানতাম না। আমি নসিহতকে কন্টেন্ট বানিয়েছিলাম, ইবাদত বানাইনি। এই কথাগুলো যেন তীরের মতো। এইবার আগুন নিজেই কথা বলে উঠল, আমি তোমাদের জন্যই সৃষ্টি, যারা জানতো কিন্তু মানতো না। আয়েশার মনে পড়ল আরও একটি আয়াত, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও আর নিজেদের ভুলে যাও? সূরা বাকারা আয়াত 44। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ আগের সেই অচেনা অবয়ব হাজির হলো। সে বলল, এখনো সময় আছে, জাহান্নাম ডাকছে সবাইকে, কিন্তু সবাইকে নেয় না। যারা ফিরে আসে তাদের জন্য দরজা বন্ধ করা হয়। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, আমি বদলাতে চাই, আমি বদলাতে চাই, পুরোপুরি বদলাতে চাই। ফজরের আজানে ঘুম ভাঙল আয়েশার। চোখ ভেজা, হৃদয় ভারী, কিন্তু এবার ভয় নয়, দৃঢ়তা। সে সিদ্ধান্ত নিল, নামাজ আর সময় পেলে না, গীবত থেকে দূরে থাকবো, দেখনদারি ইবাদত আর করব না,
গোপনে তওবা করব, গোপনে কাঁদবো, লোক দেখানি কোনো কিছুই করব না। সে জানে এই পথ সহজ না। আপনাদের কি মনে হয়, আয়েশা কি পারবে তাকে পরিবর্তন করতে, নাকি সে আবারও ডুবে যাবে গুনহার সাগরে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।